ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটা অসাধারণ সুযোগের কথা বলবো আজ। হ্যাঁ, আমরা কথা বলছি ২০২৬ সালের ইন্ডিয়ান আর্মি পোর্টার নিয়োগ র্যালি নিয়ে। এটা অনেকের জন্যই কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর চাপ ছাড়াই সরাসরি সেনাবাহিনীতে কাজ করার সুযোগ। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। কারণ এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় আকর্ষণই হলো এটা, মানে পুরোটাই হবে সরাসরি র্যালের মাধ্যমে। কোনো প্রথাগত পরীক্ষা বা ইন্টারভিউর ব্যাপারই এখানে নেই। তো চলুন আজকে আমরা এই র্যালিটা নিয়ে সব খুঁটিনাটি জেনে নিই। মানে এটা কেন এত স্পেশাল, কি যোগ্যতা লাগবে, কি কাগজ সঙ্গে রাখতে হবে, কোথায় আর কখন র্যালি হবে, আর সব শেষে কাজটা ঠিক কীরকম আর বেতন কেমন, সব কিছু নিয়েই আলোচনা হবে। তাহলে প্রথমেই আসা যাক এই বিশেষ নিয়োগ র্যালিটার ব্যাপারে। এটা আসলে ভারতীয় সেনাবাহিনীর পোর্টার পদের জন্য ২০২৬ সালের একটা বিশেষ আয়োজন। এর মূল বৈশিষ্ট্যগুলো যদি একবারে দেখি, তাহলে পদের নাম হলো পোর্টার, নিয়োগ করছে স্বয়ং ভারতীয় সেনাবাহিনী, আর নিয়োগ হবে সরাসরি র্যালির মাধ্যমে। আর সবচেয়ে বড় সুবিধার কথা কি জানেন? এর জন্য কিন্তু আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদন করার কোনো দরকারই নেই। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সুযোগটা কাদের জন্যে, মানে এই র্যালিতে অংশ নিতে গেলে ঠিক কি যোগ্যতা থাকা দরকার। চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, এখানে মূলত দুটো প্রধান শর্ত আছে। প্রথমটা হলো বয়স, যা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো শারীরিক যোগ্যতা। যেহেতু পোর্টারের কাজটা বেশ কঠিন এবং পরিশ্রমের, তাই আবেদনকারীকে কিন্তু শারীরিকভাবে খুব ফিট আর শক্তিশালী হতেই হবে। বয়স সীমাটা আরেকটু নির্দিষ্ট করে বলি। যারা র্যালিতে অংশ নিতে ইচ্ছুক তাদের জন্ম তারিখ কিন্তু ৬ মে ২০০৮ থেকে ১৯ নভেম্বর ১৮৮৬ মধ্যে হতে হবে। এই তারিখ দুটো খেয়াল রাখাটা খুব জরুরি। বেশ, যোগ্যতা তো মিলে গেল, কিন্তু র্যালির দিন কি ডকুমেন্ট বা কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, চলুন সেই লিস্টটা একবার দেখে নিই, যাতে শেষ মুহূর্তে কোনো রকম সমস্যা না হয়। যে ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে সেগুলো হলো ভ্যাকসিনেশন সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, একজন এমবিবিএস ডাক্তারের দেওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র আর পাসপোর্ট সাইজের ছবি। একটাও যেন বাদ না যায়। সব তো হলো, কিন্তু সবচেয়ে জরুরি তথ্যটা তো বাকি। র্যালিটা ঠিক কোথায় হবে আর কখন সেখানে পৌঁছাতে হবে। চলুন এবার সেই বিষয় জেনে নিই। তারিখটা ভালো করে মনে রাখুন, ১৪ মে ২০২৬। রিপোর্টিং টাইম হল সকাল ৮টা। আর জায়গাটা হল অরুণাচল প্রদেশের তাওয়াং ফেস্টিভ্যাল গ্রাউন্ড, যেটা এসএসবি ক্যাম্পের কাছেই। এই ঠিকানা আর সময়টা কিন্তু একদম ভুললে চলবে না। এবার আসা যাক চাকরির ধরন আর পারিশ্রমিকের কথায়। মানে কাজটা ঠিক কী রকম হবে, আর এই কাজের জন্য চুক্তির শর্তাবলী আর টাকার অঙ্কটা ঠিক কেমন সেটা জেনে নেওয়া যাক। এই কাজের জন্য মোট চুক্তিমূল্য, মানে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু ঠিক করা হয়েছে ১,৭৯,০০০ টাকা। এটা নিঃসন্দেহে একটা বেশ বড় অঙ্ক। তবে এখানে একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে। এই টাকাটা কিন্তু মাসিক বেতন নয়, এটা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য, মানে পুরো কন্ট্রাক্ট পিরিয়ডের জন্য মোট মূল্য। দেখুন, অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কার করে বলা আছে যে এটি একটি অস্থায়ী চুক্তি এবং এটি স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা দেয় না। এর মানে হলো এটা পুরোপুরি একটা চুক্তিভিত্তিক কাজ। বিষয়টা আবারও পরিষ্কার করে দিচ্ছি, এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি, কোনোভাবেই স্থায়ী নিয়োগ নয়। এ ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি। তাহলে চলুন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে আবার দেখে নিই। পদ হল পোর্টার, র্যালির তারিখ ১৪ মে ২০২৬, জায়গা তাওয়াং ফেস্টিভ্যাল গ্রাউন্ড, বয়স সীমা ১৮ থেকে ৪০ বছর। আর এটা একটা অস্থায়ী চুক্তি, যার মোট মূল্য প্রায় ১,৭৯,০০০ টাকা। তো ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করার এই অনন্য সুযোগটার জন্য আগ্রহীরা কি তৈরি? সব তথ্য তো এখন সামনেই, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা।